বরবাদ। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই নবীজি বলছেন, প্রতিটি মানব সন্তান বাচ্চা আল্লাহকে মানার পুরা যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়, কিন্তু মা বাবা ইয়াহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান বানিয়ে দেয়, অগ্নিপূজক বানিয়ে দেয়। নবীজি বলছে পিতা মাতা বাচ্চাটাকে বেঈমান বানায় দেয়, বেঈমান মুশরিক বানায় দেয়। বাচ্চা তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না, আফসোসের বিষয়। অথচ একজন মুসলিম মা বাবার প্রথমেই শেখা উচিত ছিল যে আমার সন্তানের জীবন গঠনে আমার দায়িত্বটা কি, কিভাবে সন্তানকে গড়তে হয়। টেলিভিশন থেকে শেখে, আল্লাহর কোরআন থেকে শেখার প্রয়োজন মনে করে। টেলিভিশন থেকে শিখছে, টেলিভিশনের মহিলা বলছে 2 বার ব্রাশ করতে, লাইফবয় সাবান লাগাইতে, কাজে এইটাই সঠিক। টেলিভিশনের ওই বেটি বলছে। অথচ এই ব্যাপারে আল্লাহর কোরআন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন এটা জানারও প্রয়োজন, জানারও প্রয়োজন। ইসলাম একটা বাচ্চার একেবারে শুরু থেকে খেয়াল রাখছে, এত সুন্দরভাবে সাজানো আছে যে একটা পুরুষকে বলছে তুমি যে স্ত্রী নির্বাচন করবা সেটা যেন দিনদার হয়। ফাজফার বিজাতিদ দ্বীন, নবীজি বলছে দিনদার স্ত্রীকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদা, যদি না করো আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। নবীজি বলছে আল্লাহ যেন তোমাকে কি করে, বেইজ্জতি করে। নবীজি এই কথাটা বলছে যদি দিনদারি, দিনকে প্রাধান্য না দাও। কেন? তাফসীরের মধ্যে হাদিসের ব্যাখ্যায় আছে এর একটা অন্যতম কারণ হলো এটা শুধু এই নারী আমার স্ত্রী না, এ আমার আগত সন্তানের কি মা। তাহলে তার চরিত্রের উপরে, তার আখলাকের উপরে আমার আগামী বংশ, আগামী জেনারেশন, আমার আগামী সন্তানের ভবিষ্যৎ, এইটাই যদি বাজারে ঘুরুন না হয়, মানুষের বেড ঐত্রে দেখাই না হয়, তো এর ঘর থেকে, এর গর্ভ থেকে, গোবর থেকে তো দুর্গন্ধই ছড়াবে, এখান থেকে সুঘ্রাণ আসবে করতে। তো যে নারী বেহায়া, বেপর্দা, যে নারী নিজেকে দেখানো বাইরে এটাই পছন্দ করে, গান, নাটক, সিনেমা, হিন্দি সিরিয়াল, টেলিভিশন, এটা নিয়েই যার জীবন কাটে, সময় কাটে, এই অপদার্থ মহিলার থেকে নেককার সন্তান কিভাবে হবে, কিভাবে হবে? তাইলে ইসলাম বাচ্চার জন্য বাচ্চার মাকে পর্যন্ত খেয়াল রাখছে। আমার কাছে সুন্দর বই আছে কোরআন সুন্নাহর আলোকে প্যারেন্টিং, মানে পিতা মাতা কিভাবে একবারে জন্মলগ্ন থেকে সন্তানকে গড়ে তুলবে, এটা ইসলামের আলোকে সুস্পষ্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যা আছে কতদিন দুধ খাওয়াবে, বাচ্চা প্রসবের পরে কি দায়িত্ব, এভাবে ভাঙ্গা ভাঙ্গা একবারে জন্মলগ্ন থেকেই ইসলামের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আমাদের মানসিকতা হলো কোরআন থেকে নেওয়া, আল্লাহর দিন থেকে দিক নির্দেশনা নেওয়ার ইচ্ছা, আগ্রহ একদমই কম। টেলিভিশন ও অতএব দেখা দেখ, এটা করতে দেখছি, এক বাসায় দেখছি দলিল, বুঝেন না? একটা কিছু দিগাবেন যে এটা আপনি ঘরে রাখছেন কেন, কই দেখলেন এটা? খুব এক বাসায় দেখে, একদিন বেড়াইতে গেছিলাম এক বাসা, সেখানে এটা দেখে খুব ভালো লাগছে, এই জন্য এটা কিনছি। এটা বুঝি কথা হলো, আপনি এক বাসায় দেখছি, আরেক বাচ্চারে দেখছি, আরেকজনের মধ্যে দেখছি। এই
মানুষকে ওইখানে দেখছে, সেখানে দেখছে, টেলিভিশনে দেখছে, নাটকে দেখছে, সিনেমায় দেখছে, অভিনয়। অথচ নাটক, সিনেমা এরা নিজেরাই এটাকে বলে অভিনয়। তো অভিনয় যে ধোঁকা, এটা তো এই শব্দটারই অর্থ। অভিনয় তো আসল না, এটা তো হলো অভিনয়, মানে ধোঁকা। এটা বাস্তবতা না, বরং অভিনয়। তো এইটা বাস্তবতা হবে কেন? বাস্তবতা হলো মানুষের আল্লাহ তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন, সে কোরআন সুন্নাহ। সর্বক্ষেত্রে বিবাহর সময় যদি জেনে নিত যে বিবাহ কাকে বলে আর তালাক কাকে বলে, স্ত্রীকে প্রথম দিন থেকে কিভাবে চালাইতে হয়, কিভাবে সংসার করতে হয়, এটুকু যদি জানতো, তো লাখ লাখ তালাকের ঘটনা হতো। কিন্তু না, আল্লাহ কতক্ষণ কোনো নিয়ম নাই, কানুন নাই, কতক্ষণ ফিটালাইছে, কতক্ষণ বাইরে অথবা রাগ উঠছে, 3 তালাক দিয়ে দিছে, দিয়া মায়েরা ধইরা চলে গেছে। শেষে 3 দিন পরে, 2 দিন পরে এখন আইসা বে বে করে কান্দে হুজুরদের কাছে। হুজুর, 2-3টা বাচ্চা, ছোট ছোট, একবারে বেশি ফ্যাস হয়ে যাব, কি করা হুজুর দেখেন না কোনোভাবে, হ্যাঁ জোরাতালি দিয়া মিলাই দেওয়া যায় না, নাহলে একবারে বেশি ঝামেলা হইব। বেশি ঝামেলা হইব, আগে বোঝেন নাই, আগে ভাবেন নাই কেন? আগে ভাবনার দরকার ছিল না? রাগ উঠছে, মানুষের রাগ কি আর কোনো বিষয় ওঠে না? তো অন্যান্য বিষয়, আপনার অন্য কোনো বিষয়ে রাগ উঠলে মানুষ কি এরকম সব ভাঙ্গা চুরা ফেলে? তাইলে এই জন্য দিন শেখা দরকার, দিন শেখা দরকার। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এর অর্থ প্রত্যেক মুসলমান মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ, এটা না। এই হাদিসের অর্থ কি এটা যে প্রত্যেক মুসলমানের জন্য মাদ্রাসায় ভর্তি হওয়া ফরজ? না না, এটার অর্থ এটা না। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি ইলম অর্জন করা ফরজ। অর্থাৎ মাদ্রাসার নিয়ম মাফিক সিরিয়ালে হোক, আচ্ছা যদি ওইটা না পারেন, আপনার যখন যা প্রয়োজন ইসলাম মতো চলতে গেলে, জীবন চলতে, ওইটুকু কমপক্ষে জেনে নেওয়া, ওইটুকু জেনে নেওয়া, এটা ফরজ। এবার আপনি যদি এটা নিয়ম মাফিক মাদ্রাসায় না পড়েও কোনো হক্কানি আলেমে দ্বীন থেকে জেনে নেন, বুঝে নেন, ঠিক আছে, আমার মানা আনা দরকার, বুঝা দরকার। বহু মানুষ জানেন নিজেরা চলতে গিয়ে প্রতিনিয়ত সাংসারিক পেরেশানির কথা শুনলে খুব মায়া লাগে। এক এক মানুষ আমাদের কাছে তো আর বলে না, আমগো কাছে তো বলে, চিঠি লেখে, কাগজ লিখে দেয়, কেউ মেসেজ দেয়, কেউ কথা বলতে চায়, সবাই তো খুঁজাও পায় না। কিন্তু এত আফসোস লাগে, আহারে বেচারা 25 বছর বিদেশ করছে, ওমা বেচারার জীবনটা মানে একটা তুষের আগুনের মতো, কলিজাটা ভিতরে এমনি হয়তো উপরে আছে ভালো, কিন্তু সুখ বলতে কিচ্ছু নেই, সব শেষ করছে। কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসা, আন্তরিকতা পায়, আন্তরিকতা পায়। অনেক লোক, আমরা তো এই হজ উমরার সফরে গেলেও প্রবাসীদেরকে দেখি, খুব আফসোস লাগে, মানে বেচারার এত কষ্ট, এই রক্ত পানি করা, ঘাম ছড়ানো টাকা, বউ বাজারে বাজারে করে, ফুলায় এক ওয়াক্ত নামাজ করে না, হেতে সারাদিন মোবাইল টিপে, মানুষও না জানোয়ারও না। তো তাহলে তো এই বেচারার এই 18 বছর বিদেশ করার এই ঘাম ঝরানোর সার্থকতাটা কি?